পদ্মা সেতু প্রকল্পের প্রথম টেন্ডার আহ্বান করার সময়ে কয়েকটি কোম্পানির কাছ থেকে পূর্বযোগ্যতা হিসেবে যে ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিটির সেসব অভিজ্ঞতা ছিল না। অন্যদিকে অভিজ্ঞতা আছে এমনটি জানিয়ে মিথ্যা তথ্যও দিয়েছিল কোম্পানিটি। আর এসব জেনেও বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ওই কোম্পানিকে নিয়োগ দিতে বারবার অনুরোধ করেছিল বলে জানান দুদক চেয়ারম্যান। ব্যবসায়ীদের এ ধরনের নীতিহীনতা আর প্রতারণার কারণে দেশের অনেক ক্ষতি হয় বলেও মন্তব্য করেন গোলাম রহমান। এই কোম্পানিটির স্টিল পাইলিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারা বারবারই বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছে এবং সেই প্রেক্ষিতে বিশ্বব্যাংক তাদের বিষয়টি বিবেচনা করার জন্য একাধিকবার অনুরোধ করেছে। এই চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি দেয়নি, তাদেরই লোকাল এজেন্ট ভেঞ্চার ইন্টারন্যাশনাল, তারা দে ডক্টর দিস ডকুমেন্ট এবং সাবমিটেড। অন্য প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, আগের সরকারের সময়ে থাকা ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির দালিলিক প্রমাণ পেয়েছে দুদক। যাদের সম্পর্কে এখন দালিলিক প্রমাণ বা তথ্য সাক্ষী পাওয়া যাচ্ছে যে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, তারা দুর্নীতি করেছেন, তাদের অনেকে সরকারের সাথে নাই, কিন্তু একদিন তারা সরকারি ক্ষমতায় ছিলেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে অর্থ, বিত্ত, সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এদিকে দুদকের কর্মকর্তা কর্মচারী পরিচয়ে কেউ আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তা দুদককে জানানোর অনুরোধ করেছেন চেয়ারম্যান।